বিশালগড়নি ঘনিয়ামারা এনসিনগর বিজেপিনি সমক্ষেত্র তানারক বাই চপ্রপ জাগাই শাকদুকুমানারকনি সমবাজাইখা মানিক সরকার নারায়ণ কর মানিক দেনক হবে পার্টির নেতারক সাংরং সালু সংস্থাখা হাসে বিধানসভা চংবাড়ি ও সালু হর বিশালগড় বখাকসে কিতিগি চলিখা থুংক্রং বদল রকনি বিশিং উর পাতিলাইমানি গরি বদলি বিশিং চপ্রপ লাইখা চপ্রপ থানি উল্টা চপ্রপ জাগাই শাকদুকুমানকা খরক স্নি যত পাতিমঙ্গ চপ্রপ জাখা বেবাগৈ খোংচুকু সিপিআইএম নুকনি সাকাও 4 সাল কেবেংনাই বদলনি নেতা মানিক সরকারি সৎথারবাই চপ্রপ জাকনাই নুকুঙ্গ থাঙ্গাই নাইখা সিপিআইএম নি আদংরক আজকের দিনে তো দেখতে এসছি বিস্তৃতভাবে কিছু এখন আমি বলবো না। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে মানে দেখছেন সব জিনিসগুলো, ছবি ইত্যাদি নিয়েছেন, কথাবার্তা মানুষের আপনি শুনছেন। এটাতে আসলে শাসক দলের হতাশার লক্ষণ। তারা বুঝতে পেরেছেন যে জনগণ তাদের সঙ্গে ছিল না, প্রলুব্ধ করে ভোটের সময় তাদেরকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার যে চেষ্টাও করেছেন, সেটা তারা পারেননি। টাকা পয়সা দিয়েও মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা নিজেরাই বুঝতে পেরেছেন যাদেরকে টাকা পয়সা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছে তারাও তাদের ভোট দেয়নি। তো এই কারণেই হতাশা, বুঝতে পারছে তাদের জন্য কি অপেক্ষা করছে। এর থেকেই ঘটনাগুলি ঘটাচ্ছে। শুধু এখানে করেছে ঘটনা তা না, ত্রিপুরার বিভিন্ন জায়গাতেই করেছে। এটা মানে হওয়া উচিত না। ভোট হয়েছে, ভোট হয়েছে, প্রচার হয়েছে, তাদের বক্তব্য তারা রেখেছে। তারা তো প্রাইম মিনিস্টারকে নিয়েই কথা বলিয়েছে। তা আমাদের তো আর প্রাইম মিনিস্টার নাই। আমরা নিজেরা যা যা পেরেছি বলবার চেষ্টা করেছি। মানুষের জীবনের অভিজ্ঞতার চাইতে অন্য কোনো বক্তৃতা খুব বেশি কাজে আসে না। তাতে দাঁড়িয়ে আমরা মানুষকে আবেদন করেছি ভোটে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। গত 5 বছর যেমন ভোট দিতে পারেননি, এই বিধানসভার নির্বাচনে কিন্তু বাধা টাধা মানলে চলবে না। এখানে একলা যাবেন না, দল বাঁধবেন, যাবেন, বাধা দিলে বাধা সরাবেন, ভোট দিয়ে আবার একসাথে সবাই ফিরবেন। আমরা যেটা লক্ষ্য করেছি সারা ত্রিপুরায় আমাদের এই আবেদনে নির্বাচক মণ্ডলী সাড়া দিয়েছে। এটা মানে পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে মানুষের মনোভাবটা কি। আচ্ছা ঠিক আছে, ভোট তো শেষ, গণা হবে 2 তারিখ। ভোটে যখন লড়াই হয় কেউ জেতে কেউ জিততে পারে না, এটা তো মেনে নিতে হবে। আপনি জিতলেন না বলে আক্রমণ করতে হবে। আচ্ছা আমরা যে গতবার 18 নির্বাচনে হেরে গেলাম, আমরা আক্রমণ করেছি কোনো জায়গায়? কেউ বলতে পারবে? উল্টো আমরাই আক্রান্ত হচ্ছি। এর আগেও তো নির্বাচন হয়েছে, ফলাফল বেরিয়েছে। যারা জিতেছেন জিতেছেন, যারা জিততে পারেননি। 2-1টা জায়গায় কিছু কিছু ঘটনা যা ঘটেনি তা না, এগুলো শক্ত হাতে সরকার থেকে আমরা সেখানে ট্যাকল করার চেষ্টা করেছি। এখন তো আমি দেখছি যে খুব বেদনাদায়ক, মুখ্যমন্ত্রী এগুলোর বিরুদ্ধে কথা না বলে উল্টো যেভাবে মন্তব্য করার চেষ্টা করছেন। আজকে আমি একটা পত্রিকায় দেখেছি, যে পত্রিকাটা মানে পুরোপুরি শাসক দলের পক্ষে হয়ে কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে দেখা যাচ্ছে কথাগুলো অনেকটা মানে প্ররোচনার সৃষ্টি করার মতো। এটা হওয়া উচিত না। এখন পর্যন্ত তো তিনি মুখ্যমন্ত্রী আছেন, 2 তারিখের পরে ঠিক হবে কে কোথায় থাকবেন বা থাকবেন না। এখন তো উচিত কি? উচিত হচ্ছে আমরা যেমন বলছি বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে সব জায়গায় শান্ত থাকবেন, কেমন কোনো রকম প্ররোচনা নিজেরাও সৃষ্টি করবেন না, কারোর প্ররোচনার ফাঁদে নিজেরাও পা দেবেন না। এলাকায় ঠিক আছে, একটা এলাকাতে সবাই এক দলকে ভোট নাও দিতে পারে, কিন্তু এলাকায় তো থাকতে হবে। আমাদের এলাকায় তো শান্তি রক্ষা করতে হবে। একজনের বিপদে আপদে যদি আরেকজন ছুটে না আসে, তাহলে কি করে আমরা এই বিপদ আপদ থেকে মুক্ত হব? সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সবার কাছে বলছি, শুধু এই এলাকার মানুষ না, বিশালগড়ের মানুষ না, আমরা তো চাইব শাসক দলের পক্ষ থেকেও, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেহেতু তিনি এখনো আছেন, তার তরফ থেকেও তো বলা দরকার। না হলে পরে কি করে হবে? এটা যদি কথাবার্তা যদি আবার প্ররোচনা সৃষ্টির মতোই হয়, এটা কিন্তু অভিপ্রেত না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমি তো এই সমস্ত অন্তর্ক বসি না, আর এগুলি করার জন্য এখন সময় দেওয়ার সুযোগ নেই। এগুলি হবে কষ্টকল্পিত। কিন্তু আপনাদের যে জিজ্ঞাসিত প্রশ্ন, জনগণের যে আপনার মনোভাবের অভিব্যক্তি এবং ভোটের ক্ষেত্রে তাদের যে ভূমিকা,
সকালবেলা চলে গেছে চাটা না খেয়ে, রাত 11টা 11:30 পর্যন্ত ভোট দিয়েছে। এর থেকে কি বুঝতে পারছেন? এর থেকে বোঝা যাচ্ছে একটা দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে, জেদ নিয়ে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে। এটা মনে হয়েছে আমাদের মনে হওয়াটা ভুল কিনা 2 তারিখে বাক্স খুললে পরে বোঝা যাবে। এবং এটাও মনে হয়েছে বিকল্প জনগণের স্বার্থবাহী সরকার তৈরি করার যে ভাবনা, সেই ভাবনা নিয়েই মানুষ ভোট কেন্দ্রে গেছেন ভোট দেওয়ার জন্য। কমিশনের ভূমিকা পালনের সময় 90% ভোট পড়েছে স্যার। কমিশনের ভূমিকা নিয়ে এখনো বলার শেষ সময় আসেনি। 2 তারিখ দেখি না আমরা কি হয় কেমন। আর 90% মানুষ যে ভোট দিয়েছেন, কমিশন ভোট দিতে আবেদন করেছে, আমরাও আবেদন করেছি। মানুষের মানে চেতনায় যদি মানে ভোট দেওয়ার প্রশ্নের দৃঢ়তা না আসে, এটা কে কি বললো না বললো সেটা বড় কথা না। আমরা আমাদের বিবৃতিতে পরিষ্কার বলেছি যে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি পুনঃস্থাপন, হ্যাঁ আপনার মানে এই সাথে সাথে এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এটাকে মোকাবেলা করে এখানে ধর্মনিরপেক্ষতার পরিবেশ পরিমণ্ডল পুনঃস্থাপন, আইনের শাসন পুনঃস্থাপন। এই যে লড়াইটা হলো, নিজের ভোট নিজে দেব, ভোট আর লুট করতে দেব না, আমার যাকে পছন্দ তাকে দেব, এটাই তো গণতান্ত্রিক অধিকার। মন খুলে কথা বলতে পারবে, এই বিষয়টাকে ফিরিয়ে আনার সঙ্গে এবারকার নির্বাচনটা যুক্ত ছিল। এই নির্বাচনে আমি যেটা বলবো, আমাদের দলের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচক মণ্ডলী জয়ী হয়েছে। এখানে অন্য কারোর কৃতিত্ব দাবি করার কোনো সুযোগ নাই। আমরা যে যাই বলি, মানুষ যদি নিজেরা বেরিয়ে না আসে তাহলে কথা তো মানে অনর্থক হয়ে যাবে না। কাজে সেদিক থেকে যে কথা বলছেন, এই কৃতিত্ব নির্বাচক মণ্ডলী, যেমন এই এলাকা দল বেঁধে গেছেন, আক্রমণ করেছেন, মাঠ ছাড়েননি, ভোট দিয়েছেন, নানাভাবে তারা ফিরে আসছেন। এখন যারা বুঝতে পেরেছেন তারা হারবেন, তারা এই কাণ্ডটা করেছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে কৃতিত্ব জনগণের, সাহসী জনগণের, তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি, তাদেরকে আমরা সেলাম জানিয়েছি, তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানিয়েছি। কাজেই এদিক থেকে এখন অব্দি তো এই কথাই বলবো। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারাও আপনাদের প্রচার মাধ্যমে জনগণের কাছে এটাই বলা উচিত হবে যে শান্তি, সম্প্রীতি, সুস্থিতি এটা রক্ষা করুন। কোনো প্ররোচনা নিজেরাও সৃষ্টি করবেন না, প্ররোচনার ফাঁদে কেউ পা দেবেন না। এটা করলে ভালো হবে। বিশালগড়ের রাশিলে কক্ষ, ব্যুরো রিপোর্ট, খুবই।